মতন নতুন একটি রেসিপি নিই। এখানে একটি পাত্রে রয়েছে ভেন্ডি। এখানে 250 গ্রাম ভেন্ডি রয়েছে। আর ভেন্ডিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে একদম শুকনো করে নিয়েছি। ভেন্ডির গায়ে এক ফোঁটাও জল নেই। আজকে ভেন্ডি দিয়ে একটি রেসিপি শেয়ার করব। এইভাবে সমস্ত ভেন্ডিকে কেটে নেব। সমস্ত ভেন্ডি কাটা হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার এই ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 1.5 চামচ 1.5 টেবিল স্পুন সাদা তিল আর 1 টেবিল স্পুন পোস্ত। আর 2টো কাঁচা লঙ্কা সামান্য ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে পেস্ট করে নেব। ভালো মতন ভেজে নিয়েছি। ভেন্ডির যে একটা পিচ্ছিল ভাব আছে সেটা দেখতে পাচ্ছেন একদমই নেই, শুকিয়ে গেছে। এবার ভেন্ডিটাকে নামিয়ে নেব। ফোড়নে দেব 1/2 টিস্পুন কালো জিরে আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ফোড়নের একটা গন্ধ বেরিয়েছে। এবার সরু সরু লম্বা করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে ছেড়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আগে পেঁয়াজ কুচিটা দিতে হতো, ভুলে গেছি, তার জন্য সরি। পেঁয়াজকে ভালো মতন ভেজে নিয়েছি। এবার সাদা তিল বাটা আর পোস্ত বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবারে দিয়ে দেবো লবণ। মশলাটা কষে এসছে। এবার ভেজে রাখা ভেন্ডির টুকরোগুলো দিয়ে দেবো। মশলার সাথে আলু আর ভেন্ডিকে ভালো মতন ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখে রেডি হয়ে গেছে। আর একটু শুকোবে। ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দেব। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা একদম রেডি হয়ে গেছে। সাদা তিল আর পোস্ত বাটা দিয়ে ভেন্ডির একটি রেসিপি, যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। একবার এইভাবে বানিয়ে